আসসালামু আলাইকুম বন্ধুরা, এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিনিয়তের মতোই আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এরকম ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। আজকে মাইবিএলের কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলোর মাধ্যমে আপনি সেটিংসগুলোর কাজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তো মাইবিএলের এমন একটি সেটিংস দেওয়া হয়েছে যে আপনি খুব সহজেই মানি ট্রান্সফার করতে পারবেন। অর্থাৎ আপনার যে মনে করেন হঠাৎ আপনার ভুলে একটা নাম্বারে আপনি টাকা দিয়ে ফেলেছেন এবং সেই নাম্বারে কোনো ভালো অফার নেই। তো আপনি চাইলে কিন্তু সেই যে নাম্বারে আপনি টাকা দিয়েছেন সেই নাম্বারটি থেকে আপনি অন্য নাম্বারে টাকাটি আবার ট্রান্সফার করে নিতে পারেন। তো এই অপশনটি আপনি খুব সহজেই পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, তো এই মানি যে ট্রান্সফার, এটি ট্রান্সফার করে আপনি অন্য সিম থেকে খুব সহজেই অফারটি নিয়ে নিতে পারেন। এর জন্য আপনি মাইবিএল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি এখানে মাইবিএল অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছি, তো জাস্ট মাইবিএল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো মাইবিএল অ্যাপ্লিকেশনে চলে আসার পর এখানে আপনার যে মাইবিএল অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টে আপনি লগ ইন করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্টটি লগ ইন আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি দেখাই, আমার ব্যালেন্স রয়েছে কিন্তু 10 টাকা। তো এই 10 টাকা আমি যদি অন্য একটি অ্যাকাউন্টে নিতে চাই, সেটি কিন্তু খুব সহজেই নিতে পারবো। তো এখানে আমি কিভাবে এই টাকাটি আপনি ট্রান্সফার করে অন্য একটি সিমে নিবেন, তো চলুন দেখি। তো এই কাজটি করার জন্য আপনি নিচে একটু লক্ষ্য করলে এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে এসে এখানে যে একটা সেটিংয়ের চার্ট রয়েছে, এই যে সেটিংসের চার্ট, তো এখানে জাস্ট একটা ফিচার আপনি দেখতে পাচ্ছেন, আদার্স লেখা একটা দেখতে পাচ্ছেন। তো এই আদার্স লেখাটিতে জাস্ট একটি ক্লিক দিয়ে দিবেন। তো এখানে যদি আপনি আদার্স লেখাটিতে ক্লিক দেন, তাহলে এখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি অপশন এখানে তারা দিয়ে রেখেছে, ব্যালেন্স ট্রান্সফার। তো এটি হচ্ছে মূল, যে আমি বলেছিলাম আপনি মানি ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ আপনার যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সটি আপনি খুব সহজে অন্য একটি সিমে ট্রান্সফার করে নিতে পারবেন। তো এই ব্যালেন্স ট্রান্সফারে জাস্ট আপনি একটি ক্লিক দিয়ে দিবেন। তো ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক দেওয়ার পর এখানে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরে একটি মোবাইল নাম্বার রয়েছে। আপনি কোন নাম্বারে এই টাকাটি আর কি ট্রান্সফার করতে চান সেই নাম্বারটি এখানে জাস্ট দিয়ে দিবেন। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, ধরুন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে নাম্বার দেওয়া হয়ে গেলে বন্ধুরা কি করবেন, এখানে আপনি নাম্বারটি দিয়ে খুব সহজেই এখান থেকে যে ট্রান্সফার মানি, যে ট্রান্সফার কতটুকু টাকা, কয় টাকা আপনি এখান থেকে ট্রান্সফার করে অন্য সিমে নেবেন, সেই ট্রান্সফার অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 10 টাকা দিচ্ছি। তো 10 টাকা এটি দিয়ে দিলাম। 10 টাকা দিয়ে দেওয়ার পর এখানে যে বন্ধুরা, এখানে একটা জিনিস আপনি দেখুন, এই যে পিন, ইন্টারিয়র পিন, এই পিনটা কিন্তু আপনি সর্বপ্রথম যখন এখানে চলে আসবেন মানি ট্রান্সফার করার জন্য, তো এই অপশনটিতে আসার পর কিন্তু আপনাকে এখানে একটা পিন সেটআপ দিতে হবে। এই অনেকে বোঝেন না এই পিন সেটআপটা কি, এটা কোনটা পিন, এটা কি আপনার কোনো অ্যাকাউন্টের যে পিন ওটা না। এটা আপনি যখন ব্যালেন্স ট্রান্সফার সর্বপ্রথম করতে আসবেন তখনই কিন্তু এই পিন একটা আপনাকে এখানে সেট করতে হবে। তো জাস্ট ওই পিনটা এখানে আপনি ব্যবহার করবেন, যখনই ট্রান্সফার করবেন তখনই ওই পিনটা ব্যবহার করতে হবে আপনাকে। তো পিনটা অবশ্যই আপনি মনে রাখবেন। তো এখানে পিনটা দিয়ে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখানে আমার পিনটি দিয়ে দিচ্ছি। এখানে পিনটি আমি এবার দিয়ে দিই। তো পিনটি দিয়ে দেওয়া হয়ে গেলে, তো বন্ধুরা আপনার পিনটি এখান থেকে দিয়ে এখানে নিচে একটা অপশন, আপনাকে এই যে ছোট্ট একটা টিক মার্ক তুলে দিতে হবে। এখানে জাস্ট এই টিক মার্কটি এখানে তুলে দিবেন। টিক মার্কটি তুলে দিয়ে দেওয়ার পর এখানে যে ট্রান্সফার টাকা, এখানে জাস্ট এটিতে ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়া মাত্র কিন্তু টাকাটি আপনার ট্রান্সফার হয়ে যাবে। এখানে যেই নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে কিন্তু টাকাটি চলে যাবে। আপনারা এখানে এই যে পিন সেটআপ দেওয়ার পর এখানে টিক মার্কটি তুলে দেওয়ার পর এখানে আপনার
এই ট্রান্সফার টাকা এটিতে দেওয়া মাত্র কিন্তু টাকাটি চলে যাবে। তো আমি এখন টাকাটি দিচ্ছি না, কারণ আমার ওই সিমে ওই সিমটি বন্ধ আছে। তো ওই সিমটি এখানে নেই, আমি টাকাটি ব্যবহার করতে পারবো না, এই জন্য আমি দিচ্ছি না। তো আপনি দেওয়া মাত্র কিন্তু চলে যাবে। তারপরে যে সেটিংসটি এখানে আমি আপনাদের দেখাবো, এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে এসে এখানে আপনি বাই প্যাক যে রয়েছে, যদি এটিতে ক্লিক দেন, এখানে দেখুন, এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি যে কোনো অফার বানিয়ে নিতে পারেন। তো এখানে সেই অফারটি বানানোর জন্য আপনি কি করবেন, এখানে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন, একটু এই পাশে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে মাই প্ল্যান নামে একটি অপশন আপনি পেয়ে যাবেন। তো এখানে মাই প্ল্যান নামে যে অপশনটি রয়েছে, জাস্ট এটিতে যদি আপনি একটি ক্লিক দেন, এখানে দেখুন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো কত জিবি আপনার প্রয়োজন, কত মেয়াদ প্রয়োজন, কত দিনের, তারপরে কত মিনিট প্রয়োজন, কত এসএমএস প্রয়োজন, সব কিছু এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি বানিয়ে নিতে পারেন। ধরুন আমি এখানে যদি 1 জিবি বা 3 জিবি দেই, এখানে 3 জিবি 7 দিনের জন্য দেই, 7 দিন দিয়ে দিলাম। তারপরে মিনিট যদি দেই 100 মিনিট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এসএমএস দিলাম 50টা, 100টা এসএমএস দিয়ে দিলাম। তো 100 এসএমএস 3 জিবি। তো এখানে দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু এখানে দেখাচ্ছে কত টাকা হলো। এখানে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে টাকার অ্যামাউন্ট আপনার এখানে 3 জিবি বা আপনার ইচ্ছা মতো আপনি যেই প্ল্যানটি বানাবেন, বানানোর পর এখানে টাকার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন। দেখতে পাওয়ার পর এখানে আপনি যদি কন্টিনিউ দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর আপনার মূল ব্যালেন্স থেকে আপনি এটি কিনতে পারেন অথবা রিচার্জ দিয়ে সরাসরি কিনতে পারেন। তো এই সুবিধাটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না। তো এটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল মাই প্ল্যানের যে প্যাকেজ সম্পর্কে। এই প্যাকেজটি আপনি এখন এমবি মনে করেন প্রচুর দাম এবং অফার ভালো লাগে না। তো আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার ইচ্ছামতো অফার বানিয়ে নিতে পারতেছেন। তো এই সুযোগটা কিন্তু তারা আপনাকে দিয়ে দিয়েছে। তো এই ছিল বন্ধুরা মাইবিএল অ্যাপ নিয়ে যে সেটিংস। তো আপনার কাছে এই 2টি সেটিংস কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে ভুলবেন না। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।